হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছো তোমরা? তো সামনে তো পুজো চলেই এলো, একদম পুজো দোরগোড়ায় চলে এসেছে। তো তোমাদের জন্যে কিন্তু রান্নার স্বাদ ফোড়ন আবার নিয়ে চলে এসেছে দারুণ একটা মজাদার রেসিপি। দেখো, এটা হলো ডিমের পরোটা। খুব সহজ উপকরণ আর খুব কম সময়ে কিন্তু চটজলদি হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম দিয়ে আমি ডিমটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখো, এইভাবে ডিমটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। সেটা হলো দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেব আমি 1 চামচ চিজ, দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এটাকে কিন্তু একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা এইভাবে রেখে দিলে চলবে না, এটাকে হাত দিয়ে কিন্তু পুরোটাই ম্যাশ করে দিতে হবে। এবার তোমাদেরকে যেটা বলার সেটা বলে দিই। আমি একটু অসুস্থ ছিলাম বলে কিন্তু তোমাদের সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি। তো এখন আমি অনেকটাই সুস্থ আছি। তো তোমাদের সঙ্গে কথা না বললে তো ভালো লাগে না। তো তাই জন্য কিন্তু আমি আবার তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যারা রোজ সকাল 10টায় রান্নার স্বাদ ফোড়ন দেখো, তারা হয়তো ভাবছো যে কি হলো, রেসিপি আসছে না কেন। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমি এটা জানিয়ে দিলাম। দেখো, এইভাবে আমি হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এবার যেটা করব সেটা হলো আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেব অল্প সাদা তেল। ওখানে বাটিতে দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ময়দাটা আমি দুধ দিয়ে মেখে নেব। এটাতে জল পড়বে না, দুধ দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। ময়দা মেখে আমি লেচি কেটে রেখেছি। এবার লেচিগুলো আমি এখানে একটা একটা করে লেচি বেলবো। বেলে নিয়ে ভেতরে পুর ভরে মুখ আটকে আবার সেটাকে বেলে নিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। এই পরোটাটা কিন্তু সব সময় যে কোনো কারির সাহায্যে কারি দিয়ে খেতে হবে এমন না। তোমরা কিন্তু সস বা কোনো রকম কোনো চাটনি দিয়েও খেয়ে নিতে পারো। এটা শুধুও খেয়ে নেওয়া যায়, এটা ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি 1 চামচ চিজ ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে চিজ আরও একটু ব্যবহার করতেই পারো। তো এইভাবে কিন্তু তোমরা রেসিপিটা দেখতে থাকো। এভাবে খুব বাড়িতে খুব কম টাইমে কিন্তু এই ডিমের পরোটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু খুবই হেলদি বাচ্চাদের জন্যে। হ্যাঁ, এটাতে যদি তুমি ময়দার বদলে আটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এর গুণগত মানটা অনেকখানিই থাকে। ময়দাটা শরীরের জন্য ভালো নয়, কিন্তু আটা দিয়ে তোমরা বাচ্চাদেরকে করেই দিতে পারো এরকমভাবে। তো এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। তো এটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে, সকালের জলখাবারে খাওয়া যেতে পারে। তো তোমরা দেখতে থাকো ডিমের পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু যারা আমার আছো, তারা যারা দেখছো রান্নায় স্বাদ ফোড়ন কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।